ওয়েব ডক্টরের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা দেখব একটা পুরাতন জেম সার্ভার থেকে একটা নতুন জেম সার্ভারের মধ্যে কিভাবে আমরা সবগুলো ডাটাবেস পেতে পারি। তো এর জন্য যে কাজটি আমরা করব, আমরা একটা নতুন জেম সার্ভার ইনস্টল দিব এবং ওই জেম সার্ভারের মধ্যে পুরাতন জেম সার্ভারের যে ডাটা ফাইলগুলো আছে সেগুলো আমরা নতুন জেম সার্ভারের মধ্যে ইনপুট করব। চলুন দেখা যাক আমরা সেই কাজটি কিভাবে করতে পারি। আমি সেই কাজটি করার জন্য আমি ভার্চুয়াল মেশিন ইউজ করছি এখানে। তো এখানে আমি প্রথমে যে কাজটা করলাম সেটা আমাদের জেম সার্ভারটাকে আমি স্টার্ট করে নিলাম, মিনিমাইজ করে রাখি। তারপর এখানে আমরা একটা ডাটাবেস তৈরি করে নিব। লোকাল হোস্ট আমরা যাচ্ছি, এখানের মধ্যে phpmyadmin এ গিয়ে আমরা এখন একটা ডাটাবেস তৈরি করব। আমরা ডাটাবেসটার একটা নাম দিচ্ছি XAMPP, নাম দিলাম ডাটাবেজের। এখানে একটা টেবিল তৈরি করব XAMPP টেস্ট। এই XAMPP টেস্টের মধ্যে আমরা একটা ফিল্ডের নাম আইডি এন্ড আরেকটা ফিল্ডের নাম দিচ্ছি নেম। নেমটা আমরা দিব ভেরিয়েবল ক্যারেক্টার এন্ড সেভ। সরি, লেনটা দেওয়া হয়নি। এখন আমরা এই টেবিলটার মধ্যে কিছু ডাটা ইনসার্ট করব। আমাদের ডাটা ইনসার্ট হয়ে গেছে। এখানে আমরা সেই ডাটাটা দেখতে পাচ্ছি। এই যে, এখন যদি কোনো কারণে আমাদের এই ডাটাবেসটা ক্র্যাশ হয়ে যায়, মানে আমাদের জেম সার্ভারটা স্টার্ট না হয়, কাজ না করে, হয়তো আমি এটাকে ডি ড্রাইভে ইনস্টল দিয়েছি কিন্তু হঠাৎ করে আমার উইন্ডোজটা চলে গেছে, তখন এটা আমার রিকভার করতে হবে। তো অনেকে আমরা জানি না যে আসলে এটাকে কিভাবে রিকভার করব। তো সেটা করার জন্য আমরা করব কি, এই জায়গাটার মধ্যেই আমরা আরেকটা জেম সার্ভার ইনস্টল করব। ইনস্টল করে এই ডাটাবেসগুলোকে আমরা ওই জেম সার্ভারের মধ্যে রিকভার করে নিব। চলুন দেখি। তার জন্য আমি প্রথমে আমার এই জেম সার্ভারটাকে স্টপ করছি। আমি সি ড্রাইভে যাব। সি ড্রাইভ, এই জেম সার্ভারটাকে আমরা রিনেম করে দিব। রিনেম করে লিখে দিব ওল্ড। ইউজ এক্সিট করে দিচ্ছি। ওকে, নট রাইট, ইয়েস। এখন আমরা আবার নতুন করে জেম সার্ভারটা ইনস্টল করব এখানে। নেক্সট নেক্সট, যেটা আছে সেটাই থাকবে। আমরা ইনস্টলেশনের সময়টাকে স্কিপ করে যাব। আমাদের জেম সার্ভারটি ইনস্টলেশন কমপ্লিট হয়ে গেছে, আমরা এটাকে ফিনিশ করছি। সেভ। এখন আমরা স্টার্ট করি অ্যাপাচি এন্ড MySQL। এখন আমরা দেখি আসলে এখানে কোনো কিছু আছে কিনা। পুরাতন এই ইউআরএলটাকে রিমুভ করে দিচ্ছি, দিয়ে জাস্ট লোকালহোস্ট লিখছি, phpmyadmin। ওকে, এখানে দেখুন আমাদের কিন্তু কোনো ডাটাবেস নেই যেগুলো আমরা ক্রিয়েট করেছিলাম।
তো চলুন এগুলোকে এখন রিকভার করে এইখানে নিয়ে আসি। সেটা করার জন্য যেটা করব, আমরা এই অ্যাপাচি এবং MySQL কে স্টপ করে দিব। তারপর হচ্ছে আমরা আবার আমাদের পুরাতন জেম সার্ভারের মধ্যে যাব। এটা হচ্ছে আমাদের জেম সার্ভার। আমরা এটার MySQL এ যাব। জাস্ট এই ডাটা যে ফোল্ডারটি আছে cpnl এর XAMPP old MySQL এর ভিতরে যে ডাটা ফোল্ডারটি আছে সেটাকে আমরা কপি করে নিব। কপি করে আমরা আবার চলে যাব আমাদের নতুন ইনস্টল করা জেম সার্ভারের মধ্যে। তারপর যাব হচ্ছে MySQL। তারপর এইখানে জাস্ট পেস্ট করে এটাকে রিপ্লেস করে দিব। রিপ্লেস। এখন হচ্ছে আমরা আমাদের এই জেম সার্ভারটিকে আবার স্টার্ট করব। দেন আমরা এখানে আবার চেক করব দেখুন আমাদের যে ডাটাবেসগুলো আমরা তৈরি করেছিলাম সেই ডাটাবেসগুলো এখানে চলে এসেছে। আমরা এই ডাটাবেসটা তৈরি করেছিলাম। এখন আমরা ডাটাবেসের টেবিলটাতে যাব এবং এই যে দেখুন আমরা যে ডাটা ইনসার্ট করেছিলাম সেই ডাটাগুলো আমরা দেখতে পাচ্ছি। তো আশা করি এইভাবে আপনারা আপনাদের পুরাতন জেম সার্ভার থেকে নতুন জেম সার্ভারের মধ্যে আপনাদের সবগুলো ডাটাবেস রিকভার করে নিতে পারবেন। ধন্যবাদ।